কোরবানি সামনে রেখে পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা। দর্শক, এই বিষয়ে জানাতে হবিগঞ্জ ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা এবং নূর ইসলাম রকি। আমি প্রথমেই চলে যাচ্ছি হবিগঞ্জে আছেন হামজা। আর মাত্র দুদিন বাকি আছে ঈদের, তো এই শেষ মুহূর্তে এসে হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দেখুন, আমি এখন আছি হবিগঞ্জ শহরের যে পৌর পশুর হাট। এই পৌর পশুর হাটে সকাল থেকে আমরা এখানে এসেছি, তবে 1 ঘন্টা হলো এখানে বৃষ্টি শুরু হয়েছে। আসলে আমরা কিন্তু দেখেছি সকাল, যেহেতু এটা হবিগঞ্জ পৌর পশুর হাট এবং এখানে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ে দুপুরবেলা থেকে, এবং এখন আমরা এসে যে বিষয়টি দেখেছি আসলে বৃষ্টি হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি এখন কিন্তু পড়ছে, এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু আসলে যারা বিক্রেতারা তাদের পশু নিয়ে, কোরবানির পশু নিয়ে এখানে তারা এসেছেন, এবং এখানে আসার পরে আসলে তারা অনেকেই অপেক্ষা করছেন, এবং অনেকেই আসলে উপরে টিন যে জায়গায় আছেন সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং মূলত কিন্তু এই বাজারটি জমবে দুপুরের পর থেকে, এবং এই দুপুরের পর থেকেই কিন্তু আসলে এই পুরো বাজার কিন্তু একেবারে মধ্যরাত পর্যন্ত চলে। আমরা কথা বলেছিলাম এখানে যারা ইজারাদার রয়েছেন তাদের সাথে, যে আসলে বৃষ্টি হলে, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টি হলে যাতে ক্রেতা বিক্রেতাদের গরু বা পশু ক্রয় বিক্রয়ে কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে তারা আমাদেরকে সে বিষয়টি জানিয়েছে, যে আসলে এখানে যাতে কাদা না সৃষ্টি হয় সে কারণে কিন্তু তারা আসলে সব ধরনের পদক্ষেপ কিন্তু নিয়ে রেখেছেন, এবং ড্রেনেজ ব্যবস্থা করে দিয়েছেন যাতে এই কাদাগুলো দ্রুত সময়ের মধ্যে পানি এবং কাদা অপসারণ হয়ে যায়। আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে আসলে এই কোরবানির পশু হাটকে কেন্দ্র করে কিন্তু শহরের যে বাইপাস সড়ক, এই বাইপাস সড়কে কিন্তু আসলে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তো এই বছর কিন্তু আসলে পৌরসভা এবং ইজারাদার এবং জেলা প্রশাসন মিলে যাতে যানজট সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে বাইপাস সড়কের যে অংশ, সেই অংশটি কিন্তু আসলে সরিয়ে খোয়াই নদীর বাঁধে কিছু অংশ এবং পুরাতন রেল লাইনে কিন্তু তারা স্থানান্তর করেছে, যে কারণে আসলে সেখানে কিন্তু মানুষ পশু ক্রয় বিক্রয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং বেশি জায়গা থাকায় সেখানে কিন্তু আসলে দেখে শুনে বা আসলে যে হাঁটা চলাচল করে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু আসলে তারা গরু কেনা বেচি করতে পারবেন। তো আসলে আমি কথা বলেছিলাম জেলা পুলিশের সাথে, তারা আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছে আসলে তাদের জাতীয় কোরবানির পশুর হাটে কেউ এসে কোনো ধরনের প্রতারণার শিকার না হন বা জাল টাকার কোনো যে আসলে প্রবণতা থাকে, সেক্ষেত্রে যাতে তারা আসলে সব ধরনের পদক্ষেপ কিন্তু তারা নিয়ে রেখেছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ কিন্তু তারা নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের যে কোরবানির পশুর হাটের সবশেষ তথ্য। আমরা চলে যাব এখন খুলনায়, সেখানে আমাদের খুলনা সহকর্মী অপেক্ষা করছেন, আমরা জানবো তার কাছ থেকে খুলনার পশুর হাটের সবশেষ অবস্থা। ধন্যবাদ হামজা। খুলনায় গরুর হাটগুলো কিন্তু আসলে এখনো সম্পূর্ণভাবে জমে উঠতে পারেনি। খুলনায় কিন্তু আসলে প্রচন্ড গরম এবং আর্দ্রতা বেশি থাকার কারণে দিনের বেলায় কিন্তু আসলে হাটে গরু থাকলেও ক্রেতার সমাগম কম। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনার দিঘলিয়া উপজেলার যেই এলাকার যোগীপুল ইউনিয়নের একটি হাটে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে খুলনার পার্শ্ববর্তী যে জেলাগুলো নড়াইল, সাতক্ষীরা সহ আশেপাশের জেলা থেকে কিন্তু আসলে এখানে গরু আনা হয়েছে, এবং এখানে বেশ বড় বড় গরু এসেছে, 20 থেকে 22 মন মাঝারি গরু, 1.5 থেকে 2 মন ধরনের গরু আসছে। আমরা এখানে কথা বলেছি ক্রেতা বিক্রেতাদের সাথে। ক্রেতাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে আসলে গরুর দাম কিন্তু অনেক বেশি, এবং বিক্রেতাদের যেই অভিযোগ, বিক্রেতারা কিন্তু বলছে যে আসলে তারা কিন্তু পর্যাপ্ত দাম পাচ্ছে না। আমরা এই মুহূর্তে কথা বলবো সাতক্ষীরা থেকে একজন গরু বিক্রেতা খুলনার এই হাটে এসে, তার কাছে জানতে চাইবো যে কি অবস্থা বলেন হাটের অবস্থা। এখনো লোকজন আসছে না, বিকালের দিকে আসবে, গরমের জন্য আসতে পারছে না। বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা টুকটাক চলছে। দর্শক, আপনারা যেটা দেখলেন যে এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ লোকজন না আসায় কিন্তু বেচাকেনা আসলে সেভাবে এখনো জমে উঠতে পারেনি। তবে এখানকার যারা হাট ইজারা নিয়েছে বা যারা হাট নিয়ন্ত্রণ করছে তাদের বক্তব্য যে গরু কিন্তু বেচাকেনা বিকেল বা সন্ধ্যার পর থেকে শুরু হতে পারে। আমরা এখন এখানে আরেকজনের সাথে কথা বলবো, আসলে বেচাকেনার কি অবস্থা। এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে হাট জমে ওঠেনি, কেন ওঠেনি একটু আমাদের বলবেন। মেন হচ্ছে আসলে ওই গরমের কারণে আমাদের হাটটা হয়তো মানে ক্রেতারা আসতে একটু করতেছে, বিলম্ব করে, এবং 3টার পরে আমাদের হাট সুন্দরভাবে জমে ওঠে প্রত্যেক ইসে। এবং দূর দূরান্ত থেকে যেসব ব্যাপারী ভাইরা আসছে, যেমন নড়াইলের থেকে, সাতক্ষীরার থেকে এবং যশোর থেকে, যশোর অভয়নগর থেকে,
তারপরে কালিয়া সহ আশপাশের। ধন্যবাদ। দর্শক, আপনারা যদি শুনতে পেলেন যে খুলনার এই হাটটিতে কিন্তু খুলনার যে পার্শ্ববর্তী জেলাগুলো আছে সাতক্ষীরা, যশোর, নড়াইল সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে গরু আনা হয়েছে। তবে গরু থাকলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্রেতা এখানে নাই। যারা এসেছে তারা কিন্তু আসলে প্রচন্ড তাপদাহে এবং এই গরুর বেশি দামের কারণে আসলে খুব অতিষ্ঠ হয়ে গেছে যে এত গরমে আসলে হাটে এসে গরুর যে দাম দেখে তারা আসলে বিকশিত এবং তারা কিন্তু আসলে গরু কেনার বেচা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। খুলনার গরুর হাট থেকে এটা ছিল সর্বশেষ খবর। জ্যোতি। হবিগঞ্জ থেকে আমির হামজা এবং খুলনা থেকে নূর ইসলাম রকি আমাদের সাথে যুক্ত ছিলেন।